Assalamualaikum. Today's topic is IELTS Academic Reading and it is taken from Cambridge IELTS Book 17 Test 2. Let's start. আচ্ছা, প্রথম যে এখানে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে হুইচ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। আমরা জানি যে এখানে এ থেকে ই পর্যন্ত পুরো প্যাসেজটাকে ভাগ করা হয়েছে এবং নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে যে কোন সেকশন থেকে কোন ইনফরমেশনটা নেওয়া হয়েছে। এখানে যে দেওয়া আছে এনবি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, দ্যাট মিনস একটা সেকশন থেকে দুইবার বা তিনবারও নেওয়া হতে পারে। দ্যাট মিনস একবার হয়তো বা এ ইউজ করলেই শেষ হয়ে গেল না, এ হয়তো বা দুবারও আসতে পারে বা তিনবারও আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যেটা করবো আমরা রেফারেন্স যে দেয়া হয়েছে নিচের এগুলো আগে পড়ে নিই স্টেটমেন্টগুলো, দেন আমরা এক একটা করে সেকশন পড়বো। ওকে, সো 14 বলা হচ্ছে আ রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট আ ডেঞ্জারাস ইনফেকশন। তার মানে আর রেফারেন্স আছে একটা টাইপ অফ টমেটো যেটা আসলে কি করতে পারে, রেজিস্ট করতে পারে। রেজিস্ট মানে প্রতিরোধ করতে পারে ডেঞ্জারাস ইনফেকশন, ইনফেকশন যাতে না হয়, রোগ যাতে না হয়, এবং সেই রোগটা কিন্তু মারাত্মক। তার মানে হচ্ছে মারাত্মক একটা রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা এই টমেটোর আছে এবং এই বিষয়ে ওই সেকশনে ডিসকাস করা হয়েছে। 15. An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. বলা হচ্ছে একটা এক্সপ্লানেশন দেওয়া হয়েছে কিসের উপরে, যে কিভাবে আসলে প্রবলেমস হতে পারে যদি একটা সার্টেন টাইপ অফ টমেটো প্ল্যান্টের উপর ফোকাস করা হয়। আমরা খুঁজবো প্রবলেমস এবং তার একটা এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। ওকে, 16 বলছে আ নাম্বার অফ এক্সাম্পলস। এটা খুব লক্ষণীয় যে এক্সাম্পলস দেওয়া আছে, তার মানে একটা না অনেক, একের অধিক আসলে এক্সাম্পলস আমরা পাবো। অফ প্ল্যান্টস, তার মানে আমরা দুটো প্ল্যান্টসের নাম পাবো। দ্যাট আর নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট বাট কুড বি ইউজফুল অ্যাজ ফুড সোর্সেস। ওকে, ফাইন। 17 বলা হচ্ছে আ কম্প্যারিজন বিটুইন দ্য আর্লি ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। সো একটা কম্প্যারিজন দেখতে পাবো কিসের মধ্যে, একটা আর্লি ডোমেস্টিকেশন, দ্যাট মিনস প্রিভিয়াস ডোমেস্টিকেশন অফ দ্য টমেটো। ডোমেস্টিকেশন মানে হচ্ছে যেটা আসলে চাষাবাদ করা হচ্ছে নিজের মতো করে আসলে করা হয়েছে। যদি এটা ওয়াইল্ড টমেটো একটা প্ল্যান্ট হয়, এটাকে এখন আমরা গৃহতে বা ফার্মে বা মাঠে আমরা নিজের মতো করে চাষ করছি। ওকে, সো আর্লি ডোমেস্টিকেশন অফ টমেটো এবং রিসেন্ট রিসার্চ, এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন আমরা দেখতে পাবো। 18 বলছে আ পার্সোনাল রিয়েকশন টু আ ফ্লেভার অফ আ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিক্যালি এডিটেড। তার মানে হচ্ছে জেনেটিক্যালি এডিট করা হয়েছে এমন একটা টমেটোর কথা বলা হচ্ছে এবং তার টমেটোর কী বিষয়ে কথা বলা হচ্ছে, ফ্লেভার, এবং সেটার সম্পর্কে রিয়েকশন দিয়েছে কোনো একজন ব্যক্তি। দ্যাট মিনস ব্যক্তিগত রিয়েকশন আমরা পাবো কোনো একটা টমেটো যেটাকে জেনেটিক্যালি এডিট করা হয়েছে তার ফ্লেভার নিয়ে। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখি সেকশন এ কি বলছে। ওকে, আচ্ছা, টপিকটা পড়ে নিই। সেকেন্ড অ্যাটেম্পট অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো, দ্যাট মিনস সেকেন্ড অ্যাটেম্পট, দ্যাট মিনস প্রথম একবার তাহলে চেষ্টা করা হয়েছে অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো। ডোমেস্টিকেটিং মানে হচ্ছে যে একবার বললাম যে আসলে একটা ওয়াইল্ড কোনো একটা প্ল্যান্টকে ঘর বলতে এখানে নিজস্ব মাঠে চাষ করা, নিজের উঠানে চাষ করা, নিজের ইচ্ছে মতো চাষ করা ব্যাপারটাকে বোঝানো হয়েছে। ওকে, নাম্বার এ, that means section A, it took at least 3,000 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food. That means 3,000 years লেগেছে একটা ওয়াইল্ড টমেটোকে কাল্টিভেট করার জন্য, ডোমেস্টিকেট করার জন্য। Now two separate teams in Brazil and China have done it all over again in less than 3 years, and they have done it better in some ways as the re-domesticated tomatoes are more nutritious than the ones we eat at present. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কম্পারিজন দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে বেটার, আগেরটা থেকে এখন বেটার। তারপরে বলা হচ্ছে মোর নিউট্রিশাস দেন, তার মানে আগেরটা থেকে প্রেজেন্টে যে এখন আমরা করছি টমেটো খাচ্ছি সেটা কিন্তু মোর নিউট্রিশাস। তার মানে এখানে একটা আমরা কম্পারিজন দেখতে পেলাম। এবং আমাদের এরকম একটা কোয়েশ্চেন আছে এখানে যে কম্পারিজন বিটুইন আর্লি ডোমেস্টিকেশন অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। সো আনসার উইল বি এ। ওকে, আর্লি মিনস প্রিভিয়াস অ্যান্ড রিসেন্ট রিসার্চ তো বলেই দিল যে অ্যাট প্রেজেন্ট, এখানে বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট। ওকে, সো আমরা দেখি
নেক্সট আনসারগুলো কোথায় পাওয়া যেতে পারে? ওকে, দেন বি, নেক্সট রিড বি, ওয়াইল্ড টমেটোস হুইচ আর নেটিভ টু দ্য আচ্ছা, আমি কেন এটা পড়লাম না, কারণ আমি জানি বিতে আনসার আছে, এতে আর কোনো আনসার নেই, দ্যাটস ওয়াই টাইম ওয়েস্ট করলাম না। সো আমরা বিতে পরের আনসারগুলো খোঁজার চেষ্টা করি। ওয়াইল্ড টমেটোস হুইচ আর নেটিভ টু the Andes region in South America produce pea-sized fruits. Over many generations, people such as the Aztecs and Incas transferred the plant by selecting and breeding plants with mutations in their genetic structure, which resulted in desirable traits such as larger fruit. Okay, but every time a single plant with a mutation is taken from a larger population for breeding, much genetic diversity is lost. তার মানে জেনেটিক ডাইভার্সিটিটা লস্ট হচ্ছে। প্রতিবারে যখন আরও বেশি ফসল পাওয়ার জন্য চাষ করা হচ্ছে, মিউটেশন করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে জেনেটিক ডাইভার্সিটি লস্ট হচ্ছে। ওকে, বার্ড দিয়ে যখন কোনো শুরু হয়, দ্যাট মিনস ওখানে এটা হচ্ছে অপোজিট একটা ব্যাপার। এখানে যেখানে ভালো সাকসেসের কথা বলা হচ্ছে, এখানে উল্টা যে প্রবলেমসগুলো দেখা যাচ্ছে সেটার কথা এই প্যারাতে বলা হচ্ছে। অ্যান্ড সামটাইমস দ্য ডিজায়ারেবল মিউটেশনস come with less desirable traits. Okay, for instance, the tomato strains grown for supermarkets have lost much of their flavor. তার মানে হচ্ছে এগুলো কি প্রবলেম। হ্যাঁ, সো আমরা দেখলাম যে মিউটেশন করার ফলে কি হচ্ছে, কিছু প্রবলেম অ্যারাইজ হচ্ছে। এরকম একটা আমাদের আছে, সেটা বলা হচ্ছে যে an explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. So আমরা প্রবলেমসগুলো দেখতে পাচ্ছি। প্রবলেমস হচ্ছে আমাদের লেস ডিজায়ারেবল রেজাল্ট আসছে। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট আমরা দেখব সি। আমাদের নেক্সট আনসারগুলো আছে সিতে। ওকে, Kudla's team made 6 changes altogether. For instance, they tripled the size of fruit by editing a gene called fruit weight and increased the number of tomatoes per truss by editing another called multiflora. Okay, while the historical domestication of tomatoes reduced levels of the red pigment lycopene thought to have potential health benefits, the team in Brazil managed to boost it instead. The wild tomato has twice as much lycopene as cultivated ones. The new domesticated one has 5 times now. Okay, they are quite tasty, says Kudla. Little bit strong and very aromatic. So very aromatic. Kudla একজন রিসার্চার, সে কিন্তু এই টমেটোর কথা বলো, ডোমেস্টিকেশন করার পরে বলা হচ্ছে যে এগুলো কোয়াইট টেস্টি এবং বিট স্ট্রং, লিটল বিট স্ট্রং, বাট এটার অ্যারোমা হচ্ছে ফ্র্যাগ্রেন্স, স্মেলটা অনেক ভালো, ভেরি গুড। আমরা এরকম একটা কোয়েশ্চেন দেখেছি, এখানে দেওয়া আছে পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার, আর ওখানে ইউজ করা হচ্ছে অ্যারোমেটিক। ওকে, সো দিস ইজ দ্য আনসার। সো আমাদের আনসার হবে সি। ওকে, সি। ওকে, এই পাশে লিখলে ভালো হতো। ওকে, ফাইন, সিটা লিখছি। ওকে, সো আরেকটা দেখি। The team in China redomesticated several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. In this way, they managed to create a strain resistant to a common disease called bacterial spot race, which can devastate yields. ওকে, সো আমরা একটা আনসার পেয়ে গেছি। বলা হচ্ছে যে এরকম এডিট করা যে টমেটো ডোমেস্টিকেটেড যে টমেটোসগুলো এভাবে করতে দেখা গেল যে এর মধ্যে একটা কী আছে, রেজিস্ট্যান্ট গড়ে উঠেছে একটা ডিজিজ, যেটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট রেস ডিজিজ, এবং এটা খুব এটা ডিভাস্টেটেড না, দ্যাট মিনস ইট ক্যান কজ ডিভাস্টেশন। এই জন্যই কিন্তু কোয়েশ্চেনের একটা জায়গায় বলা হয়েছিল যে ভেরি ডেঞ্জারাস, এরকম একটা কথা ছিল, ইয়েস, যে ডেঞ্জারাস ইনফেকশন, ডিভাস্টেট মানে একদম ধ্বংস করে ফেলে। ওকে, সো আর রেফারেন্স টু আ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেজিস্ট আ ডেঞ্জারাস ইনফেকশন। আমরা দেখলাম ইনফেকশনটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সো আমাদের আনসার হবে সি। ওকে, সো আর একটা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে 16। ওকে, সেটা আমরা পাবো হচ্ছে ইতে। আমরা ইটা শুধু পড়বো। ওকে,
এখানে বলা হচ্ছে আর একটা কি আছে যে বলা হচ্ছে যে আর নাম্বার অফ এক্সাম্পলস অফ প্ল্যান্টস দ্যাট আর নট কাল্টিভেটেড অ্যাট প্রেজেন্ট। সো আমরা এক্সাম্পলস অফ প্ল্যান্টস দেখবো কোথায় আছে। ওকে, দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিউর প্ল্যান্টস সেজ জোনাথন জোন্স of the okay, but it will be hard for new foods to grow so popular with farmers, consumers. Okay, fine. Okay, the three teams already have their eye on other plants, okay, that could be catapulted into the mainstream, including foxtail, oatgrass and cowpea. ওকে, সো আদার তিনটা প্ল্যান্টসের নেম কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, আমাদের আর কিছু দেখার দরকার নেই। সো আমাদের আনসার আমরা পেয়েছি তিনটা প্ল্যান্টসের নাম। ওকে, সো আমাদের আনসার হবে এখানে ই। যেহেতু এই আনসারগুলো বুকের পিছনে দেয়া আছে আমি আর ইন ডিটেল পড়লাম না, কারণ আমি জাস্ট ব্যাখ্যা করার চেষ্টা করলাম কোন প্যারাতে আসলে বা কোন সেকশনে আনসারটা আছে এবং কেন এই আনসারটা ওই সেকশনের এই লাইনের সাথে ম্যাচ করার জন্য আমি জাস্ট আপনাকে এক্সপ্লানেশন দিয়ে ম্যাচ করিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল আপলোড দ্য নেক্সট ওয়ান ভেরি সুন। থ্যাংক ইউ।